করিন্থীয় মণ্ডলীর প্রতি পৌলের প্রথম পত্র অধ্যয়নে আপনাকে স্বাগতম। আজ আমরা দেখব কিছু বিতর্কমূলক অভ্যাস সম্বন্ধে প্রশ্নের উত্তরে পৌল কি বলেছেন। প্রথম করিন্থীয় ৮ অধ্যায়ের বিষয়টি হচ্ছে পাবলিক মার্কেটে মাংস কেনা নিয়ে উদ্বেগ। ঘটনা হচ্ছে বাজারে আসার আগে সেই মাংসের বেশিরভাগই পৈত্তলিক মূর্তিগুলোর কাছে উৎসর্গ করা হয়েছে। পুরাতন নিয়ম সরাসরি এই বিষয়টিকে সম্বোধন করে না, তবে অন্যান্য খ্রিস্টানদের কি করা উচিত সেই বিষয়ে প্রত্যেক করিন্থীয় বিশ্বাসীর দৃঢ় চেতনা রয়েছে। প্রথম করিন্থীয় ৮ অধ্যায় ১ থেকে ৭ পদে পৌল লিখেছেন, এবার আমি প্রতিমার কাছে উৎসর্গ করা খাবারের বিষয়ে বলছি। আমরা জানি আমাদের সকলের জ্ঞান আছে। জ্ঞান মানুষকে অহংকারী করে, কিন্তু ভালোবাসা মানুষকে গড়ে তোলে। এবার প্রতিমার কাছে উৎসর্গ করা খাবার খাওয়ার বিষয়ে বলছি। আমরা জানি জগতে প্রতিমা আসলে কিছুই নয়, আর ঈশ্বরও একমাত্র একজন ছাড়া আর নেই। এই সব জ্ঞান কিন্তু সকলের নেই। প্রতিমা পূজার অভ্যাস ছিল বলে প্রতিমার কাছে উৎসর্গ করা খাবার এখন পর্যন্ত কেউ কেউ সেই হিসেবে খেয়ে থাকে। তাতে তাদের বিবেক দুর্বল বলে অশুচি হয়। এই প্রশ্নটি অধ্যায় ৮, ৯ এবং ১০ জুড়ে রয়েছে। একজন খ্রিস্টানের কি বাজারের মাংস খাওয়া উচিত যা একটি মূর্তির উদ্দেশ্যে উৎসর্গকৃত হয়েছে? মূর্তি পূজার বিষয়ে এবং সমগ্র পৈত্তলিক বিশ্ব দর্শন সম্পর্কে শাস্ত্রের শিক্ষার বিষয়ে কোনো প্রশ্ন নেই। এটি ঈশ্বরের কাছে ঘৃণ্য। কিন্তু মাংসের বিষয় কি হবে? কিভাবে একজন খ্রিস্টানের এই বিষয়ে চিন্তা করা উচিত? করিন্থীয় মণ্ডলীর অনেক বিশ্বাসী তাদের নতুন জন্মের আগে অনৈতিক পৈত্তলিক উপাসনায় অংশগ্রহণ করেছিল। এখন খ্রিস্টিয়ান হিসাবে অনেক বিশ্বাস করে যে পৈত্তলিক আচার অনুষ্ঠানে ব্যবহৃত মাংসের সাথে তাদের আর কোনো সম্পর্কই থাকা উচিত নয়। তারা পূজা এবং পূজার মাংসকে আলাদা করতে পারে না। অন্যরা সহজেই পূজা এবং মাংসকে পৃথক করতে পারেন। তারা বলে এটি কেবলই মাংস। সম্প্রদায়ের নেতারা পৌলকে লিখেছেন, শাস্ত্র এই বিষয়ে নীরব। একজন বিশ্বাসীর কি করা উচিত? অন্যান্য অনেক দ্বিধার মতোই এই সমস্যাটি প্রথম দেখায় বুঝতে পারা সহজ নয়। এই ধরনের পরিস্থিতি জটিল এবং প্রতিটি প্রস্তাবিত সমাধানের অনিচ্ছাকৃত মানসিক, আধ্যাত্মিক এবং সম্পর্কগত প্রভাব রয়েছে। সহজ সমাধান হলো বোকাদের জন্য, যারা সমাজে সম্প্রীতি খোঁজার চেয়ে সঠিক হতে বেশি আগ্রহী। এইভাবে পৌল তাদের সাথে একমত যারা মাংস খাওয়াতে কোনো ক্ষতি দেখেন না। এটি এমন নয় যে মাংস কোনোভাবে রূপান্তরিত হচ্ছে বা ভূতগ্রস্ত হয়েছে। তবুও পৌল এই তথ্যের বিষয়ে সতর্ক আছেন যে কারো কারো কোমল বিবেকের উপরে এই ঘটনাটি প্রভাব ফেলতে পারে, যাদের কাছে মাংস শুধু মাংস নয় বরং তার চেয়ে বেশি কিছুকে প্রতিনিধিত্ব করে। তাই পৌল উপসংহারে বললেন, কোনটা সঠিক বা কোনটি ভুল তার বিষয় এটি নয়। বিষয় হচ্ছে আপনি সেই ভাই বা বোনকে কতটা ভালোবাসেন যারা সেই মাংস খাওয়াকে ভুল মনে করে। এছাড়াও খ্রিস্টের পক্ষে আপনার সাক্ষ্য কতটুকু শক্তিশালী। পৌল জানেন এটা কিছু প্রশ্ন উত্থাপন করতে যাচ্ছে। পৌল নিজেই আত্মার স্বাধীনতার একজন অধিনায়ক। তিনি ইহুদি জনগণের উপরে স্থাপন করা হাজারো মৌখিক আইন এবং বিধিনিষেধ ঘৃণা করেন। এই বিধিনিষেধগুলো শাস্ত্র শিক্ষা থেকে অনেক দূরে চলে গিয়েছে। পিতর এই বিধিনিষেধগুলোকে প্রেরিত 15 অধ্যায় 10 পদে একটি জোয়ালি হিসেবে বর্ণনা করেছেন, যা আমাদের পূর্বপুরুষেরা বা আমরা কেউই বহন করতে পারিনি। সুতরাং পৌলের তার উদ্বেগের সমাপ্তিতে বলেন, কেন একজন ভাইয়ের অজ্ঞতা, অযৌক্তিকতা এবং দুর্বলতা আমার স্বাধীনতাকে সীমিত করবে? এইভাবে পৌল 3টি নীতির উপর ভিত্তি করে সম্প্রদায়ের মধ্যে খ্রিস্টানদের স্বাধীনতার অনুশীলনকে বিষয়টিকে সম্বোধন করেছেন। প্রথম নীতি হল কোন বিষয় ঈশ্বরকে মহিমান্বিত করবে। দ্বিতীয় নীতি হল কি লোকদেরকে পরিত্রাণের প্রতি উৎসাহিত করবে। তৃতীয় নীতি হল প্রভুতে আপনার ভাই বা বোনের কি উপকার হবে। যদিও
পৈত্তলিক উপাসনা থেকে মাংস আলাদা করার জন্য যথেষ্ট পরিপক্ক, তবে অনেক করিন্থীয়রা বুঝতে যথেষ্ট পরিপক্ক নয় যে মাংসের চেয়েও আরও বেশি সমস্যা রয়েছে। পৌল প্রথম করিন্থীয় 10:31-33 পদে বলেছেন, সেই জন্য তোমরা খাওয়া দাওয়া করো আর যাই করো সবকিছু ঈশ্বরের গৌরবের জন্য করো। আমি যেমন সব মানুষকে সব রকমে সন্তুষ্ট করতে চেষ্টা করি, তোমরাও তেমনি করো। অর্থাৎ জিহুদি বা অজিহুদি বা ঈশ্বরের মণ্ডলীর লোকদের পথের বাধা হয়ে দাঁড়িয়েও না। আমি নিজের মঙ্গলের চেষ্টা না করে অনেকের মঙ্গলের চেষ্টা করি, যেন তারা পাপ থেকে উদ্ধার পায়। সুতরাং কোনটি সঠিক বা কোনটি ভুল তা বিষয় নয়। আপনার কি করার অধিকার আছে বা নেই তা প্রকৃত বিষয় নয়। সমস্যা হলো এই মুহূর্তে কোন পদক্ষেপ জড়িত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ঈশ্বরের গৌরব নিয়ে আসবে এবং হারিয়ে যাওয়াদেরকে সাক্ষ্য দেবে। এইভাবে প্রথম করিন্থীয় 10:28-29 পদে পৌল বলেছেন, কিন্তু যদি কেউ তোমাকে বলে এটা মূর্তির উদ্দেশ্যে বলিদান করা মাংস, যিনি তোমাকে জানিয়েছিলেন তার জন্য এবং বিবেকের জন্য তা খাবে না। এখন বিবেক দ্বারা আমি আপনার নিজের নয় অন্য ব্যক্তির বোঝাতে চাইছি। কেন আমার স্বাধীনতা অন্যের বিবেক দ্বারা বিচার করা হয়? আবার আমাদের জিজ্ঞাসা করা উচিত, কোন পদক্ষেপ এই ভাই ও বোনদের বিশ্বাসকে সুরক্ষিত করবে? আপনার সঠিক বিষয়টিও ভুল হতে পারে। যখন আপনার হৃদয়ের সমস্যাটি সঠিক হয় এবং ঈশ্বরের রাজ্যের কারণকে অগ্রসর না করে, তখন আপনার সঠিকতাও ভুল। আপনি কি নিজের জন্য কিছু পাওয়ার চেষ্টা করছেন, নাকি অন্যকে অর্থপূর্ণ কিছু দেওয়ার চেষ্টা করছেন? বিবেক এবং যুক্তি সম্বন্ধে একজন বিখ্যাত বিজ্ঞানী বলেছেন যে হৃদয়ের কারণ আছে যা কারণের জানা নেই। একইভাবে মহান সংস্কারক মার্টিন লুথার যখন বিশ্বাসের দ্বারা তার পরিত্রাণের শিক্ষাকে প্রত্যাখ্যান করতে বলা হয়েছিল, তখন তার জীবন বাজি রেখে আদালতে ঘোষণা করেছিলেন, আমার বিবেক ঈশ্বরের বাক্যে বন্দী, আমি পারি না এবং আমি কিছুতেই প্রত্যাখ্যান করব না, কারণ বিবেকের বিরুদ্ধে যাওয়া সঠিক বা নিরাপদ নয়। এগুলো এমন শক্তিশালী শব্দ যা তাদের সাথে আমাদের মৃদু আচরণকে জানাতে হবে, যাদের বিবেক আমাদের অযৌক্তিক বলে মনে হতে পারে এমন বিষয়ে আবদ্ধ। বিবেকের বিরুদ্ধে কাজ করা সঠিক বা নিরাপদ নয়। কিছু বিশ্বাস করা ভুল, কিন্তু কোনোভাবে তা করলে পাপ হবে। এমনকি যুক্তি এবং যুক্তি দ্বারা অন্য কেউ এটিকে পাপ হিসেবে বিবেচনা না করলেও সেটি তাই। প্রকৃতপক্ষে কিছু লোকের বিবেক নির্দিষ্ট লোভনীয়তার প্রতি তাদের নিজস্ব দুর্বলতা দ্বারা গঠিত হয়। একজনের কাছে এক চুমুক ওয়াইন হলো একটি পানীয়, অন্যের কাছে মদের এক চুমুক হলো মাতালের জীবনে ফিরে আসা প্রলোভনের একটি শক্তিশালী তরঙ্গ। বাজার থেকে এক টুকরো মাংস একজনের কাছে মাংসের টুকরো মাত্র, কিন্তু আরেকজনের কাছে এটা একটি পৈত্তলিক জগতের সঙ্গে ঘনিষ্ঠ সাক্ষাৎ যা প্রলোভনে ভরা। শাস্ত্রীয়ভাবে অস্পষ্ট স্থানে ব্যক্তিত্ব এবং ইতিহাসের মতো আমাদের নিজেদের থেকে আলাদা লোকদের বিবেক এবং পছন্দগুলোর জন্য জায়গা ছেড়ে দিতে হবে। পৌল নিজেকে এই ক্ষেত্রে একটি উদাহরণ হিসেবে তুলে ধরেছেন। প্রথম করিন্থীয় 9:19 পদে লিখেছেন, যদিও আমি কারো দাস নই, তবুও আমি নিজেকে সকলের দাস করেছি, যেন অনেককে খ্রিস্টের জন্য জয় করতে পারি। প্রতিটি জায়গায় ইহুদি এবং গ্রিকদের জন্য তার বাসস্থানের বিশদ বিবরণ দেওয়ার পরে তিনি 22 পদে এই বলে শেষ করেছেন, মোট কথা, আমি সকলের কাছে সব কিছুই হয়েছি যেন যে কোনো উপায়ে কিছু লোককে উদ্ধার করতে পারি। পৌল আমাদের তালিকাভুক্ত নীতিগুলোর সাথে কাজ করে। যীশু খ্রিস্টের জন্য যোগাযোগের দ্বার উন্মোচন করতে পৌল সুসমাচার নিয়ে পৌঁছান এবং তাদের সাথে সংযোগ স্থাপনের জন্য তিনি নিজের উদাহরণ ব্যবহার করেন। তিনি নিজের আরাম বা পছন্দগুলো খুঁজছেন না, বরং
অন্যদের জয় করার জন্য তাকে যা হতে হবে তাই হয়ে উঠছেন। তিনি সুসমাচারের সাথে আপোষ করেন না, তবে তিনি কিছু সময়ের জন্য স্বাধীনতার কিছু বিশেষ সুযোগ ছেড়ে দেন, যাতে তিনি ঈশ্বরকে মহিমান্বিত করতে পারেন, হেরে যাওয়াদেরকে জয় করতে পারেন এবং মণ্ডলীকে গড়ে তুলতে পারেন। সর্বোপরি 1 করিন্থীয় 8-10 অধ্যায় পৌলের পরিচর্যার দর্শনকে এক কথায় সংক্ষেপে বলা যেতে পারে প্রেম। যদিও পৌল এই চিঠি প্রতিটি অধ্যায় করিন্থীয় বিশ্বাসীদের সমস্যার সুনির্দিষ্ট সমাধান দিয়েছেন, তথাপি প্রকৃত ভাতৃপ্রেমই সমস্ত সমস্যার সমাধান। এই চিঠি জুড়ে পৌলের যুক্তিগুলো 13 অধ্যায়ের একটি ক্লাইম্যাক্স পর্যন্ত নিয়ে যায়, যেখানে তিনি আমাদেরকে ঈশ্বরীয় প্রেমের সমস্ত সত্য সম্পর্কে বলেন। মণ্ডলীর বিশ্বাসীদের মধ্যকার বিভেদ সমস্যার ভিত্তিমূলক সমাধান হল প্রেম। পড়া চালিয়ে যাওয়ার সাথে সাথে আমরা দেখতে পাই যে বিবেকের এই সমস্যাটির একমাত্র ক্ষেত্র নয় যেখানে করিন্থীয় মণ্ডলী বিশৃঙ্খল অগ্রাধিকার প্রদর্শন করে। মনে রাখবেন, করিন্থীয়রা এমন একটি সম্প্রদায় থেকে বিশ্বাসে রূপান্তরিত হয়েছিল যারা বন্য এবং অনৈতিক হওয়ার জন্য রোমানদের মধ্যেও অতুলনীয় ছিল। তাই তাদের সভাগুলোতে সাধারণ অস্থিরতা ও ব্যাধি খুঁজে পাওয়া আশ্চর্য কিছু নয়। 11 অধ্যায় পৌল এটির মুখোমুখি হয়েছিলেন। কিভাবে তারা প্রভুর নৈশ ভোজ উদযাপন করতে চলেছে। বেশিরভাগ মণ্ডলী আজ যেভাবে প্রভুর ভোজ উদযাপন করে তা প্রাথমিক মণ্ডলীকে প্রতিফলিত করে। প্রাথমিক সময় অনেক মণ্ডলী তাদের সভাগুলোতে পূর্ণ খাবারের আকারে প্রভুর ভোজ উদযাপন করত। ভোজন নিজেই একটি চুক্তি যেখানে উপাসক নিজেকে প্রভুর কাছে নিবেদন করে এবং এর অর্থ তার সহবাসীদের প্রতিও। করিন্থীয় বিশ্বাসীরা এই আচার অনুশীলন চালিয়ে যাওয়ার সময় তারা এমনভাবে করে যা প্রভুকে অসন্তুষ্ট করে। খাবার ভাগ করে নেওয়ার পরিবর্তে প্রতিটি পরিবার তাদের নিজস্ব খাবার নিয়ে আসে। যারা ধনী তারা নিজেদেরকে সন্তুষ্ট করে এবং প্রচুর মদ পান করে। অন্যরা যারা দরিদ্র তারা অল্প কিছু খেতে পায়। এখানে সমস্যাটি আবার ঐক্য এবং সহানুভূতির। সমাধান হলো প্রেম। আপনি দেখতে পাচ্ছেন, যখন প্রভুর ভোজের অর্থ, সম্পদ বা পদমর্যাদা নির্বিশেষে বিশ্বাসীদেরকে একত্রিত করার জন্য কেউ কেউ এটিকে তাদের শ্রেষ্ঠত্ব প্রকাশ করার এবং স্বার্থপর আকাঙ্ক্ষা চরিতার্থ করার সুযোগ হিসাবে ব্যবহার করছে। তারা প্রথমে খাবে এবং বেশিরভাগই খাবে, অন্যদেরকে খাবার উপভোগ করা থেকে সম্পূর্ণরূপে বাদ দেবে। রুটি এবং পেয়ালা যাকে প্রতীকী করে খ্রিস্টের দেহ এবং রক্ত, তাকে এমন স্বসেবামূলক পদ্ধতিতে গ্রাস করা হচ্ছে খ্রিস্টের বলিদানকে বিকৃত করা। যেন তারা বলছে, আমার ভাইয়ের চেয়ে আমি এই খাবার খাওয়ার বেশি যোগ্য। বৃহত্তর যোগ্যতা প্রদর্শনের পরিবর্তে পৌল এই আচরণকে অযোগ্য উপায়ে প্রভুর ভোজ খাওয়া বলে অভিহিত করেছেন। 1 করিন্থীয় 11 অধ্যায় 28-30 পদে বলেছেন, সেই রুটি আর সেই পেয়ালা থেকে খাবার আগে মানুষ নিজেকে পরীক্ষা করে দেখুক, কারণ খাবার সময় সে যদি প্রভুর দেহের বিষয় না বোঝে তবে সেই খাওয়াতে সে তার নিজের উপরেই শাস্তি ডেকে আনে। সেই জন্যই তোমাদের মধ্যে অনেকে দুর্বল আর অসুস্থ হয়েছ, আবার অনেকে মারাও গেছে। এটি একটি ধর্মীয় আচার যা যিশু এবং খ্রিস্টের লোক উভয়ের প্রতি চুক্তির আনুগত্যের মধ্যে ঐক্য এবং প্রতিশ্রুতি নির্দেশন করে। পৌল করিন্থীয়দের স্মরণ করিয়ে দেন, চুক্তিতে আশীর্বাদ এবং অভিশাপ উভয়ই অন্তর্ভুক্ত। চুক্তির সূচনা বা স্মরণ করার ক্ষেত্রে একটি চুক্তি লঙ্ঘন করা খুবই খারাপ ধারণা। পবিত্র চুক্তি লঙ্ঘনের জন্য ফলাফলও আছে। পৌল বিশ্বাস করেন যে তাদের মধ্যে কেউ কেউ এই ধরনের অহংকারী অবজ্ঞা দেখানোর জন্য ঐশ্বরিক বিচার পেয়েছেন। শেষ করব। আসুন আমরা ঈশ্বরের সাথে এবং ঈশ্বর যাদের ভালোবাসেন তাদের সাথে কিভাবে সম্পর্ক রাখছি তা বিবেচনা করি। পছন্দের খাবার থেকে প্রভুর ভোজ উদযাপন পর্যন্ত পৌল আমাদেরকে
প্রেমে কাজ করার জন্য চ্যালেঞ্জ করছেন। ঈশ্বরের প্রতি ভালোবাসা, হারিয়ে যাওয়াদের জন্য ভালোবাসা এবং খ্রিস্টে আমাদের ভাই ও বোনদের জন্য ভালোবাসা। এটি ব্যক্তিগত ও নিঃস্বার্থ ভালোবাসা দেওয়ার আহ্বান, যা অন্যদের প্রয়োজনকে নিজের প্রয়োজনের চেয়ে সামনে রাখে। এটি এমন একটি প্রেম যা সঠিকের চেয়ে কোনটি ভালো এবং সহায়ক সেই বিষয়কে বেশি গুরুত্ব দেয়। আপনি কি আপনার জীবনে এই ধরনের প্রেম অনুশীলন করতে প্রতিশ্রুতিবদ্ধ? পথে ঘাটে, আপনার পরিবারে, আপনার মণ্ডলীতে? শুধুমাত্র ঈশ্বর তার আত্মার কাজের মাধ্যমে আপনার মধ্যে এটি সম্পন্ন করতে পারেন। যাচনা করুন যেন তিনি আপনাকে তার যোগ্য উপায়ে চলতে সাহায্য করেন এবং এটি করার মাধ্যমে তার সীমাহীন ভালোবাসা, করুণায় এবং দয়ার একটি উপকরণ হয়ে উঠুন।